ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি দেখাতে যাব কিভাবে আপনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইসিবি তে কিভাবে টাকা ডিপোজিট দিবেন এবং চেক ডিপোজিট দিবেন। তো যারা প্রথমে যায় সাধারণত ভুল করে ফেলে বা অনেক সময় আহ, জানতে চাই যে ভাই ওই আমি টাকাটা কিভাবে ডিপোজিট দিব। তো সেই জন্য আমার টিউটোরিয়াল করা। আপনি আমার টিউটোরিয়াল দেখার পরে আপনি নিজেই এইটা কমার্শিয়াল ব্যাংকে টাকা বা অন্য কোনো ব্যাংকেও টাকা ডিপোজিট দিতে পারবেন। তো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ফর্ম ফিল আপ করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। যে সাপোজ আপনি উত্তরা ব্রাঞ্চে টাকা ডিপোজিট দিতে যাচ্ছেন, তখন আপনাকে লিখতে হবে উত্তরা ব্রাঞ্চ, বা যে কোনো যে ব্রাঞ্চে আপনি টাকা ডিপোজিট দিবেন সেই ব্রাঞ্চের নাম এখানে লিখতে হবে। তারপর ডেট বসিয়ে দিবেন, ডেট বসিয়ে দিবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বার, আমি এখানে দিয়েছি একটা নাম্বার, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তার অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্টে কি নামে আছে সেই নামটা এখানে বসিয়ে দিবেন। আমি সাপোজ ইটাচি লিমিটেড আছে, দিলাম। তারপর আপনি কি ক্যাশ দিচ্ছেন নাকি চেকে? আপনি ক্যাশ দিলে ক্যাশে টিক মার্ক দিয়ে নেবেন, এখানে টিক মার্ক দেওয়া নাই, আপনি টিক মার্ক দিয়ে নেবেন। তারপর সাপোজ আমি কত দিচ্ছি, 1 লাখ, এখানে ইন ওয়ার্ডে লিখে দিবেন 1 লাখ অনলি। আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, এখানে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন। পাশাপাশি ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রে 1 লাখ আপনার এনআইডি লাগবে, এনআইডি আপনার সাথে রাখবেন, এনআইডি আপনাকে দিতে হবে। সেটা গেল আপনি যদি ক্যাশ ডিপোজিট দিতে চান। আর এখন আমি দেখাবো যে আপনি আহ, যদি চেক ডিপোজিট দিতে দেন তাহলে আপনি কিভাবে ডিপোজিট দিবেন। অন্য কিছু সবকিছু ঠিক থাকবে, যে অ্যাকাউন্ট নাম্বার একইভাবে উত্তরা ব্রাঞ্চ, শুধু চেকের জায়গাতে আপনি চেকে টিক মার্ক দিয়ে দিবেন। আর ওই পাশে ডেট, চেকটা কোন ডেটের, আপনার চেকে ডেট দেওয়া থাকে, আপনার চেকে ডেট দেখে নিয়ে এখানে লিখবেন। চেকে একটা নাম্বার দেওয়া থাকবে ডান পাশে উপরের দিকে, সেই নাম্বারটা দিয়ে নেবেন। পে ব্যাংক মানে কোন ব্যাংকের চেক, সেই ব্যাংকটা এখানে লিখে দিবেন, এবং কোন ব্রাঞ্চের সেই ব্রাঞ্চটা এখানে লিখে দিবেন, এবং টাকার ফিগারটা লিখে দিবেন 2 লাখ। আপনি যত জমা দিবেন নিচে লিখে দিবেন 2 লাখ, কোথায় লিখে দিবেন 2 লাখ অনলি। এদিকে আপনি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আর এখানে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন, আপনারা পারবেন। তো তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। Thanks for watching. If you think my video is informative and helpful for you, please like, comment and subscribe my channel. Thank you.